পিকনিকের সিজন চলেই এলো, তাই আজ আপনাদের দেখাবো বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। খাতড়া রানীবাঁধ রোডে দেদুয়ার ব্রিজ মোড় থেকে ডান দিকে টার্ন নিলেই সোজা পৌঁছে যাবেন মুকুটমণিপুরে। মুকুটমণিপুরকে এখন শুধু পিকনিক স্পট বললে ভুল হবে, কারণ এটাকে ছোটখাটো পর্যটন কেন্দ্রও বলা যায়। সারা বছর এখানে কম বেশি পর্যটকের দেখা মিললেও পিকনিক সিজনে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে পর্যটকের ঢল নামে। মুকুটমণিপুর ঢোকার কয়েক কিলোমিটার আগে থেকেই রাস্তার দুপাশে অনেক লজ কটেজ পেয়ে যাবেন। আর যারা একদিনের পিকনিকের জন্য আসবেন তাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা ঢোকার কিছুটা আগেই পেয়ে যাবেন। এই যে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, এই গেটটা পেরিয়েই আপনি একটা মোড় পেয়ে যাবেন। সেখান থেকে একটা রাস্তা ডান দিকে বেঁকে গেছে আর একটা রাস্তা সোজা চলে গেছে। পিকনিকের সময় এগুলো জোন হিসেবে ভাগ করা থাকে। জলাধারের কাছাকাছি স্পটে পিকনিক করতে হলে আপনাদেরকে একটু ভোর ভোর পৌঁছে যেতে হবে। ঢোকার মুখে এই যে ব্রিজটি দেখতে পাবেন সেটাই হলো মুকুটমণিপুর ড্যামের গেট। প্রয়োজন অনুসারে এই গেটগুলি খুলে জল ছাড়া হয়। এটি সাধারণত বর্ষাকালে বেশি দেখা যায়। সেই দৃশ্য দেখতেও অপরূপ সুন্দর লাগে মুকুটমণিপুরকে। বিভিন্ন শাখা ক্যানেলের মাধ্যমে এই জল গিয়ে জলসেচের কাজে লাগে। এই গেটগুলি পেরিয়ে বাঁ দিকে পেয়ে যাবেন একটি চিলড্রেন্স পার্ক। বাচ্চাদের এই পার্কে অবশ্যই ভালো লাগবে। এখান থেকে কিছু ভিউ পয়েন্টও পেয়ে যাবেন। পার্কটা পেরিয়ে সামনে পেয়ে যাবেন ডান দিকে কংসাবতী ভবন। আরেকটা রাস্তা চলে গেছে জলাধারের কাছাকাছি। সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন ফেরিঘাট। মুকুটমণিপুর পৌঁছে কোনো একটা নির্দিষ্ট জোনে আপনাদেরকে আগে পিকনিক স্পটটা ঠিক করে নিতে হবে, তারপরে এই সমস্ত জায়গা ঘোরাঘুরি করতে হবে। এখান থেকে নৌকায় করে জলপথে পরেশনাথ বা ডিয়ার পার্ক এই সকল জায়গা ঘুরতে যেতে পারেন। পিকনিকের টাইমে এই জায়গাগুলিতে প্রচুর দোকানদানিও বসে। আর স্থলপথে ড্যামের পাড়ে পাড়ে হয়ে যেতে হলে কংসাবতী ভবন পেরিয়ে সোজা রাস্তায় চলে যেতে হবে। এই রাস্তায় কিছুটা যাবার পর ডান দিকে ফুডের স্টল পেয়ে যাবেন। পিকনিক সিজনে রাস্তার দুপাশে এই জায়গাগুলোতেও পিকনিক করা হয়। পাড়ে যাবার জন্য ডান দিকের এই রাস্তাটায় নেমে সোজা কিছুটা গিয়ে পাড়ের ওপর উঠতে হবে। পাড়ে ওঠার আগে ডান দিকে ফাঁকা জায়গাতেও পার্কিং করা হয়। আর পাড়ের মধ্যে বড় গাড়ি যাওয়ার কোনো পারমিশন থাকে না ওই সময়ে। উপরে ওঠে ডান দিকে পেন্টিং রোড দেখতে পাবেন, যেটি দেখতে খুব সুন্দর। আর বাঁ দিকের রোড বরাবর গেলেই পৌঁছে যাবেন পরেশনাথের মন্দির। এখান থেকে ইঞ্জিন ভ্যান বা অটোয় করে যেতে হয় পরেশনাথ মন্দির। যারা পিকনিক করার জন্য আসবেন তারা নিজেদের পিকনিক স্পট সিলেক্ট করার পর সেখানে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়ুন জায়গাগুলো দেখার জন্য। কংসাবতী আর কুমারীর সুবিশাল জলাধার দেখতে দেখতে আপনি যখন যাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে। ডান দিকে নীল জলরাশি আর বাম দিকে সবুজ ধানের ক্ষেত। এই কারণেই হয়তো মুকুটমণিপুরকে বাঁকুড়ার রানী বলা হয়ে থাকে। তার সাথে আরেকটা জিনিস জেনে রাখুন, আপনি যে রাস্তার মধ্য দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। যাবার পথে বাম দিকের অংশে কিছু পাড়া ঘর বাড়িও দেখতে পাবেন। দেখে ছবির মতো সুন্দর লাগলেও জীবন জীবিকা আপনার শহরের মতো অত সহজ নয়। এই মাটির বাঁধটি প্রায় 11 কিলোমিটার লম্বা। কয়েক কিলোমিটার আসার পরই পেয়ে যাবেন মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখানে টিকিট কেটে ভিউ পয়েন্টে গিয়ে সুন্দর দৃশ্য আপনি দেখতে পারেন। মুসাফিরানার বাউন্ডারির দেওয়াল বরাবর আপনি বাঁকুড়া জেলার সমস্ত পর্যটন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থানগুলির চিত্র একসাথে পেয়ে যাবেন। এই সমস্ত জায়গাগুলো ভালো করে দেখার জন্য আপনাকে হাতে একটু সময় নিয়ে আসতে হবে। মুসাফিরানার বাউন্ডারি শেষ হবার সাথে সাথে এই চিত্রগুলিও শেষ হয়ে যাবে। খানিকটা আসার পরে পৌঁছে যাবেন পরেশনাথ। এখানে পৌঁছে আপনি বেশ কিছু দোকানদানিও দেখতে পাবেন। এখানে বাঁ দিকে সিঁড়িতে উঠে পরেশনাথ মন্দিরে গিয়ে বাবা পরেশনাথের দর্শন করে নিতে পারবেন। মন্দিরের সামনেই রয়েছে আরেকটি ফেরিঘাট। যারা জলপথে পরেশনাথ আসবে তারা এই ফেরিঘাটেই উঠবে। এই ফেরিঘাট থেকে আবার যাওয়া যায় ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে গিয়ে হরিণ দেখতে হলে নৌকায় করে আপনাকে অন্য একটা দ্বীপে যেতে হবে। এই যে নৌকা ঘাটে নৌকাগুলি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দূরে পরেশনাথের মন্দির দেখা যাচ্ছে, এখানে শ্রাবণ মাসে বাবার মাথায় ভক্তরা জল ঢালতে আসে। এই সব জায়গা ঘোরা হয়ে গেলে আপনি আপনার পিকনিক স্পট পৌঁছে স্নান খাওয়া সেরে নিন। হাতে সময় বেশি নেই, তাই 10-15 মিনিট বিশ্রাম নিয়ে সোজা চলে যেতে হবে আই লাভ মুকুটমণিপুরে। এত কিছু দেখার পর আপনি মুকুটমণিপুরের প্রেমে পড়বেনই। তাই মুকুটমণিপুর মোড়ে ফিরে আসতে হবে। আর সেখান থেকে বাঁ দিকের রাস্তা বরাবর কিছুটা এগিয়ে এলেই পেয়ে যাবেন আই লাভ মুকুটমণিপুর ভিউ পয়েন্ট। সেখানে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের সাথে প্রেমালাপের শেষ পর্ব চলবে। এবার কিছু মুহূর্ত আর প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করে ফিরে যাবার সময় হয়ে যাবে। কি ভাবছেন তাহলে, মুকুটমণিপুর আসছেন তো পিকনিক করার জন্য? কমেন্ট বক্সে অবশ্যই জানান।